দেখো রাজহাঁসের বংশ, ওরা হচ্ছে বাবা মা, কুচি কুচি বাচ্চাগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বাচ্চাগুলো ওই ওই যে ফড়িংয়ের মতো দৌড়চ্ছে সব। বাবার একটা দায়িত্ব আছে প্রত্যেকদিন সকালবেলা। বুঝেছে? দেখো বলো বলো বলো, রাজহাঁসের আটকাবে না কথা, এইদিকে শুনেছো বলে যাও, দুজনের মাঝখানে বলো, দুটো কাজ হয়ে যাবে। কালকে আমরা যখন সকালবেলা এখানে বেরিয়েছিলাম তখন দেখলাম যে মেল যে রাজহাঁসটা আছে ও দরজার সামনে এসে ডাকাডাকি করছে, কারণ দরজাটা একটা ইট দিয়ে বন্ধ ছিল। তারপরে যার হাঁস সে এসে দরজাটা খুলে দিল, সাথে সাথে ওর ফিমেল রাজহাঁসটা এবং তার বাচ্চাগুলো একটা একটা করে বেরোলো। প্রত্যেকটা বাচ্চাকে, যে মেল রাজহাঁসটা ছিল প্রত্যেকটা বাচ্চাকে একটা একটা করে বাইরে বের করলো। তারপরে ওরা জলে ঠিক আজকে যেমন নামছে কালকে নামলো। মানে এর থেকে দেখে বোঝা যাচ্ছে যে একটা সে পশু হয়েও তার পরিবারের প্রতি তার কতটা রেসপন্সিবিলিটি আছে, সেটাই আমরা দেখলাম। আমরা কিন্তু কলকাতা শহরে এগুলো দেখতে পাই না। দেখো দেখো, এই বাচ্চাটা শুধু এখানে পড়ে আসার পড়ে পরে যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম। আজকেও আমরা ছবি তুলছি, খুবই ভালো লাগছে দেখে। এই এখন এরা বেরালো, আর সেই আমরা কালকে ফিরলাম প্রায় 5টার সময়, তখনও দেখি ঢোকেনি, বাইরে ওয়েট করছে। এইগুলো গ্রামের জায়গাতেই ভালো দেখা যায়, ভালো দেখা যায়। গ্রামের ইয়েতে। টাউনে কোথায় দেখবে তুমি, কোথায় পুকুর, কোথায় হাঁস, কোথায় মুরগি। এটা হচ্ছে রাজহাঁসের ওরা ফ্যামিলি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে পাতিহাঁস। পাতিহাঁসটা দেখলে বুঝতে পারবে। পাতিহাঁস ওদিকে চলে যাচ্ছে। যাই হোক, চলো। কি ছেড়ে দেবো? এগুলোকে ছাড়বেন ফেসবুকে? হ্যাঁ। ও, তা আগে বলে আরো ভালো যাই হোক, এই দেখো আমরা সকালবেলায় কুয়াশা, এখনো এখানের কুয়াশা কাটিনি, আমরা বেরিয়ে পড়েছি একটু। আমাদের ঘরের সামনেই পাখিরালা জায়গাটার নাম। তা সামনে অনেক দোকান টোকানও আছে। তা আমরা বেরিয়ে পড়লাম এই কুয়াশাতেই, যে একটু হাঁটতে বেরোই। একদম সামনেই মার্কেট, ঘর থেকে বেরিয়েই মার্কেট। আর তোমরা তো জানো আমরা মার্কেট খুব ভালোবাসি। একদম বাড়ির সামনেই মার্কেট, ঘর থেকে বেরিয়েই মার্কেট। দেখো জিনিয়া ফুল, দেখো কত কালারের জিনিয়া ফুল আছে এখানে, প্রচুর কালারের জিনিয়া ফুল সব। তারপরেও তোমাদের সবচেয়ে ভালো একটা দেখাবো গ্রামের সুন্দর হোটেল। এই দেখো, দেখাবো, দেখবে তুমি মাথা। দেখো ছোট ছোট কটেজের মতো হোটেল করে রেখেছে, ছোট ছোট হোটেল। এখানে রাত্রিবেলা ঝুমুর নাচ হয় প্রত্যেকদিন। হ্যাঁ, এখানে রোজ রাত্রে ঝুমুর নাচ হয়, সেটাও দেখার মতো ঝুমুর নাচ হয়। তা আমরা 2 বছর আগে এসেছিলাম, ঝুমুর নাচ দেখেছি বলে এবার আর ক্যাপচার করিনি বা এতটা করিনি। সকালবেলা উঠেই এখানে ওই ভোর 6টা 6:30টার সময় খেজুরের রস নিয়ে আসছে। আমরা খাইনি নিপার জন্য। ঘরের সামনে, একদম সামনে আমাদের যে ইয়েতে এসছি টুরিস্ট, ওরাই ঘরের সামনে চা নিয়ে এসছে। লাউ গাছের বিশাল, এইটা দেখো, এটা তোমরা টাউনে পাবে না, যেটা এখানে পাওয়া গেল। লাউ গাছটা দেখো দেখার মতো, এবং লাউ গাছে জালি পড়েছে, অসংখ্য জালি পড়েছে। দাঁড়াও, অসংখ্য জালি বলবে তোমরা, যে বললে তো অসংখ্য, দেখালে কোথা। এই দেখো লাউয়ের জালি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ছোট ছোট লাউ, ওই ছোট লাউ, ওই ছোট লাউ, ওই দেখ না লাউয়ের জালি, ওই যে সব লাউয়ের জালি, প্রচুর লাউয়ের জালি, ভর্তি লাউয়ের জালি হয়েছে। গাছটাও দেখলাম, দেখার মতো গাছ হয়েছে, মানে লাউয়ের ডগাটা যা হবে না। হ্যাঁ, সরে গেছি। লাউ গাছ তো আমাদের টাউনে তো আমরা দেখতেই পাই না সব, আর বাড়িতে কোথায় লাউ গাছ আর কোথায় কি। ঠিক আছে, লাউ গাছটা দেখো ভর্তি। বেশিরভাগ ফুল গাছ দেখা যায়, ফুল গাছটা দেখলাম। ফুল গাছ না, পেয়ারা গাছ দেখা যায় বেশি, ওই যে পেয়ারা গাছ। এই দেখো এইদিকে আর একটা হোটেল, দেখছো, এটাও আর একটা হোটেল। আজকে আমরা চলে যাব আমাদের 3 দিন 3 দিন 2 রাত কমপ্লিট। আজকে আমরা এখান থেকে বাড়ি রওনা হব। আমাদের 8:30 আমাদের 8টা 8:30টার সময় আমাদের বোট ছাড়বে। আমরা আমাদের ওই 3টের সময় কি এখানে লোকনাথ মন্দির আছে, আর কি আছে দেখা যাক, সেগুলো দেখাবে। দেখিয়ে আমাদের ক্যানিং যাত্রা শুরু হবে। ক্যানিং থেকে তারপর শিয়ালদা থেকে বাড়ি। এই দেখো সকালবেলা ডাব এসে গেছে। এই দেখো সামনেই বললাম না ডাব পাওয়া যায়। এই দেখো ডাব, এত সুন্দর, কিন্তু দাম এমন কিছু কম না। আমাদের ওখানে 50 টাকা করে ডাব, এখানেও 40 টাকা নিচে ডাব নেই।
40-50 টাকার নিচে ডাব নেই এখানে, আমাদের ওখানেও তাই। এখানে 40 টাকা ডাব পেয়ে যাবে। চলুন চলুন। কি ওই ওই যে ছোট্টগুলো, ওই ঘটের ডাব। যাই হোক, এইবার এখান থেকে একটু কিছু কেনার ইচ্ছে আছে আমার। মার্কেট খুলে গেছে, দেখেছো? দেখো, মার্কেটটাই নিয়ে আসলাম তোমাদের।